আপনি মাজারে চাদর চাপাচ্ছেন আর তাদের পকেট গরম করছেন, নেকির কাজ করছেন না। মাজারে মাত্র একটি চাদর চাপার অনুমতি আছে, আর যতক্ষণ না সেই চাদর পুরনো হবে, ছিঁড়বে, ফাটবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চাপার অনুমতি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মনে মনে ভাবছেন আমি আহলে হাদিস, ওয়াহাবি, দেওবন্দি, কোনো মৌলানা। জি না, আমি একজন সুন্নি, বরেলি, পীরের মুরিদ, ইয়া নবী সালামু আলাইকা করনেওয়ালা একজন অধম নাচিজ, আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বরেলি মাদ্রাসা থেকে পাস করা একজন মৌলানা। জি, আমি বলছি যে মাজারে একটার বেশি চাদর চাপানো শরীয়তে, ইসলামে, আহলে সুন্নাতুল জামাতে বরেলিদের কাছেও পর্যন্ত নিষেধ আছে। একটার বেশি চাদর চাপানো চলবে না। তাই যে চাদরের উপরে চাদর আপনি চাপিয়ে যাচ্ছেন, আপনি তাদের পকেট গরম করছেন। তারা ব্যবসা চলছে মাজারকে নিয়ে। যেরকম মসজিদের মধ্যে গম্বুজ আর মিনার তৈরি করা ফরজ ওয়াজিব নয়, এই কারণে মসজিদে মিনার আর গম্বুজ তৈরি করা হয় যেন দূর থেকে দেখে মানুষ বুঝতে পারে এটা কাউরি বাড়ি নয়, এটা আল্লাহর মসজিদ, ইবাদতের জায়গা। অনুরূপ আল্লাহর ওলির, আল্লাহওয়ালার কবরে, মাজারে মাত্র একটা চাদর থাকবে যেন মানুষ বুঝতে পারে এটা সাধারণ মানুষের কবর নয়, কোনো আল্লাহর ওলির, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কবর। তাই মাজারে মাত্র একটাই চাদর থাকবে। কিন্তু এখন তো ছেঁড়া ফাটা পুরনো হওয়া তো দূরের কথা, কয়েক মিনিটের মধ্যে চাদরকে পরিবর্তন করা হচ্ছে। লাগে না এটা মাজার, এটা কবর, লাগছে কোনো উট দাঁড়িয়ে আছে চাদরের উপরে এত চাদর। আপনাকে লাগছে? আপনার এইসব চাদরের দরকার ওই আল্লাহর ওলির আছে যিনি কবরের মধ্যে শুয়ে আছেন। আপনার চাদরের দরকার ওই আল্লাহর ওলির নয় যিনি মাজার আর কবরের মধ্যে শুয়ে আছেন। আপনার চাদরের দরকার ওই যে মাজারে ঢোকার সময় হাজার হাজার ভিখারি, কাউরি হাত নেই, কাউরি পা নেই, গরিব, অসহায়, ইয়তীম আপনার কাছে ভিক্ষা চাইছে, আর আপনি তাদেরকে ছেড়ে পড়ে ওই মাজারে 500 টাকা দামের, 1000 টাকা দামের, 5000 টাকা দামের চাদরকে নিয়ে যে আপনি ওই মাজারে চাপাচ্ছেন। মাজারে আল্লাহর ওলির আপনার চাদরের দরকার নেই। আপনার চাদরের দরকার ওই গরিব, অসহায়, ইয়তীমদেরকে। ওদের জন্য আপনি আল্লাহর ওলিকে যদি আপনি সত্যি ভালোবাসেন, তিনাদেরকে শ্রদ্ধা করেন, তিনাদেরকে সম্মান করেন, তাহলে ওই মাজারে দেওয়া চাদরের টাকা একটা ভালো চাদর কিনেন, কম্বল কিনেন, রেক কিনেন, ঠান্ডার দিনে শাড়ি কিনেন। ওই বিধবা, গরিব, অসহায়, ইয়তীম, মিসকিন, হাত নেই, পা নেই, কানা, খোড়া, ল্যাংড়া, লোলা সব মাজারের সামনে বসে আছে বাইরে, তাদের গায়ে উড়িয়ে দেন। আল্লাহর কসম, এর প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের মধ্যে দেবে। আর এই আমল যদি করেন তো আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। কারণ আপনি মানুষের সেবা করছেন, আল্লাহর পথে দান করছেন। আর ওই কবরে আর ওই মাজারে যে আপনি চাদর চাপাচ্ছেন, এটার প্রতিদান আপনি পাবেন না, কারণ আপনি তো ভুল কাজ করছেন। উনি যদি সত্যি আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি ব্যক্তি হন, তাহলে ওনার কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জামে তিরমিজি 2460 নম্বর হাদিসে বলেছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আর নয় জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। তো উনি যদি আল্লাহর ওলি হন তো ওনার কবরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর তিনার মাজারে, কবরে আপনার চাদরের দরকার আছে। আপনার চাদরের দরকার আপনার ইয়তীম, মিসকিন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, অসহায়, মেয়ের বিয়ে দিতে পারছে না, কানা, খোঁড়া, ন্যাংড়া, লোলা মাজারের সামনে বসে আছে, কাউরি হাত নেই, কাউরি পা নেই, কাউরি চোখ নেই, আর আপনার কাছে ভিক্ষা চাইছে, আর আপনি তাদেরকে ছেড়ে পড়ে মাজারে 5000 টাকা দামের চাদর নিয়ে যেয়ে চাপাচ্ছেন। আর আপনি ভাবছেন নেকির কাজ করলাম। জি না, কখনো না, কোনো দিন না, আপনি নেকির কাজ করছেন না, আপনি গুনার কাজ করছেন। কারণ মাজারে একটা বেশি চাদর চাপানো নিষেধ আছে। ওই বাইরে যারা বসে আছে ভিখারি, গরিব, তাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রুজি থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারাই পরেজগার ব্যক্তি, তারাই মুত্তাকি, যারা ইয়তীমকে, যারা মুসাফিরকে, যারা আত্মীয় স্বজনদেরকে, যারা ভিক্ষুককে দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই পরেজগার ব্যক্তি, তারাই মুত্তাকি ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার কিতাবকে নিয়ে গবেষণা করে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রুজি থেকে আল্লাহর পথে
প্রকাশ্যে ও গোপনে দান করে তারা এই আশা রাখতে পারে যে তাদের এই ব্যবসা কোনো দিন ধ্বংস হবে না। তাই ওই মাজারে আর কবরে চাদর না চাপিয়ে ওই টাকাতে আপনি কোনো গরিব মেয়ের বিয়ে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ার প্রতিদান আপনাকে আখিরাতে আল্লাহ দিবেন। ওই কানা খোড়া গরিব মিসকিন ইয়েতিম অসহায় ওই চাদরের টাকাতে আপনি তাদেরকে দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর এই কথাগুলো আছে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাজাবিয়ার মধ্যে বলেছেন যে মাজারে কেবল একটাই চাদর চাপানোর অনুমতি আছে। আহকামে শরীয়তে হুজুর আলা হযরত লিখেছেন যে মাজারে কেবল একটাই চাদর থাকবে। বরেলি শরীফের বিখ্যাত মুফতি তিনি লিখেছেন গলত ফহমিয়া আর উনকে ইসলাহ, সেই কিতাবের মধ্যে মাজারে মাত্র একটাই চাদর থাকবে আর দ্বিতীয় চাদরের অনুমতি নেই। তারপরে কিছু ঝন্ডবাম এসে বলবে, ফতোয়াবাজি করবে, কিন্তু তাদের জন্য বলি, আপনি কি চিনেন কচুচা শরীফের ইন্টারন্যাশনাল বক্তা, ইন্টারন্যাশনাল পীর, গাজী মিল্লত হজরত আল্লামা মৌলানা মুফতি হাশমি মিয়া, তিনি আলে রসুল, তিনি এই কথাটা বলছেন, ভিডিও দেখেন, যে মাজারে একটার বেশি চাদর চাপানো তার মানে ব্যবসা, আপনি তাদের পকেট গরম করছেন, তারা ব্যবসা করছে। মুফতি সালমান আজহারি সকলে চেনেন, তিনি কি বলছে, আমাদের বরেলিদের মুফতি। আমার কথা বাদ দেন, আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, তাই বরেলিদের বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল পীর মুফতি শাইখুল হাদিস তেনাদের কথা শুনেন, সৈয়দ হাশমি মিয়া আর মুফতি सलमान आजहारीर कथा। चादर पे चादर, चादर पे चादर, ये कारोबार है और आवाम का प्यार है, सज्जाद नशीन का कारोबार है। काय को रोके वो जी, आवाम को भी मन्नत मानना, चादर मानते हैं। अरे मेरा काम मौला कर दे तो मैं बेवा की शादी करा दूंगा जी, मोहल्ले में गेहूं बांट दूंगा, सुभान अल्लाह, मेरा ये काम हो जाए तो मैं आटा बांट दूंगी। तो इस तरह की मन्नतें नहीं मानते। 5 रकात नमाज पढ़ूंगी, 10 रकात नमाज। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये चादर फूल को मन्नत भी क्यों ले रहे हैं आप? सुभान अल्लाह, बहुत उम्दा, बहुत उम्दा। मेरे अजीजों, ये अल्लाह के वो वली हैं, न तुम्हारे दरवाजे के मोहताज हैं, न तुम्हारी चादर के मोहताज। उनके इंतकाल के बाद जो उनको अल्लाह ने मकामात दिए वो तुम नहीं पहुंचा सकते। तुम्हारी तरफ से अब किसी चादर के लाने की जरूरत नहीं, और अगर लाना ही चाहते हो एक दुपट्टा ले जाओ और गरीब बहन के सर पर ओढ़ाओ। দেখলেন, তাই মাজারে মাত্র একটাই চাদর থাকবে। আপনাদেরকে দয়া করে বলছি, মাজারে চাদর দেন। আপনি যদি সত্যি আল্লাহর ওলির দিকে ভালোবাসেন, তেনার দিকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, সেই টাকাতে মাদ্রাসায় দান করেন, ইয়তিম মিসকিন গরিবদেরকে দান করেন, সেই নেকিটা সেই ওলির নামে এসালে সওয়াব করেন। ওই টাকাতে আপনি কোনো গরিব মিসকিন বিধবা অসহায় মেয়ের বিয়ে দিয়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, জান্নাত আপনার মাকাম হয়ে যাবে যদি এই কাজগুলো করেন। তাই আহলে সুন্নাতুল জামাতের মাসালাকে ভালো করে বুঝেন এবং সঠিক কাজ করেন। তাই বেকার ওই দামি দামি টাকা নিয়ে যে ওখানে খরচা না করে, যে মানুষের দরকার মানুষের সেবা করেন, তাদের আশাকে পূর্ণ করেন। আপনি আল্লাহর কাছে মানত করেন, আল্লাহ আমার কাজ হয়ে গেলে শুকরানা 4 রাকাত নামাজ পড়বো, 6 রাকাত নামাজ আদায় করব, মাদ্রাসায় 10 বস্তা চাল দেবো, বোর্ডিং খরচা দেবো, মাদ্রাসায় ছাত্রদের যারা কোরআন তেলাওয়াত করছে, যারা মৌলানা হচ্ছে, মুফতি হচ্ছে, হাফিজে কোরআন হচ্ছে, তাদের জন্য মানত করেন।